ইতিপূর্বে যে কোনো বই খুললে বা বিভিন্ন স্কলারদের গবেষণা থেকে একটি বিষয় যেটা আমরা জানার চেষ্টা করতাম যে সামাজিক অবক্ষয় বা যুবকদের অধঃপতনের মূল কারণ কি। তো প্রতিটি লেখকের গবেষণা থেকে বা সেই লেখনী থেকে জানা যেত যে সব থেকে বড় ভয়াবহ বা ডেঞ্জারাস জিনিস যেটা সেটি ছিল মাদক। যে সামাজিক অবক্ষয় অধঃপতন বা যুবকদের চারিত্রিক নষ্টামির যে মূল কারণ সেটি ছিল মাদক এক সময়। কিন্তু বর্তমান যুগে আমরা এখন যদি আমরা সেই মুআসিরিন সমসাময়িক আলেম ওলামাদের গবেষণালব্ধ থেকে আমরা জানতে পারি, বিভিন্ন লেকচার থেকে জানতে পারি যে বর্তমান সময়ে এই সামাজিক অবক্ষয় যুবকদের অধঃপতন এর মূল কারণ কি। তো সবার এই গবেষণা থেকে যেটি আমরা দেখতে পাই আর বাস্তবতাও তাই যে এর মূল কারণ হলো মোবাইল। দেখেন, একটু আপনি চিন্তা করলে ভাবলে বুঝতে পারবেন যে একজন মদখোর বা মাদক সেবনকারী সে নিজে গুনাহ করে অথবা আশপাশে কাউকে নষ্ট করতে পারে। এর চাইতেও খুব ভয়ানক হলো এই মোবাইল, স্মার্টফোন। এর কারণে অনেক ছাত্র সে মাদ্রাসা থেকে ঝরে পড়ছে, অনেক শিক্ষার্থী সে লেখাপড়া থেকে ঝরে পড়ছে, অনেক ফ্যামিলি তাদের সেই সংসার নষ্ট হচ্ছে, অনেক পিতামাতা তার সন্তানের সাথে এই মোবাইলের কারণে সম্পর্ক নষ্ট হচ্ছে। অনেক সামাজিক অবস্থা দেখলে বুঝতে পারবেন পরস্পরের মাঝে যে বিভিন্ন ধরনের অরাজকতা বিশৃঙ্খলা এই মোবাইলের কারণেই হচ্ছে। এজন্যই গবেষকরা, ইসলামী স্কলাররা বলেছেন মোবাইলের চাইতে বর্তমান সময়ে আর কোনো জিনিস ইলমি প্রতিবন্ধক হোক, সামাজিক চারিত্রিক প্রতিবন্ধক হোক, এই মোবাইলের চাইতে আর পৃথিবীতে কোনো ভয়ানক জিনিস আর নেই। আপনি দেখেন, আপনার ফ্যামিলিতে একটু তাকিয়ে দেখেন, আপনার পাড়ায় মহল্লায়, আপনার এলাকায়, আপনার জেলাতে দেখেন, আপনার বাংলাদেশে দেখেন, সারা বিশ্বে একটু খেয়াল করেন যে আসলেই বাস্তবতা কতটুকু। আমরা হয়তো ভাবি যে মোবাইলে অনেক উপকারিতা আছে। জি, উপকারীর পাশাপাশি যতটুকু উপকার আছে তার চাইতো 2-4-5 গুণ আরো বেশি এর ক্ষতিকর যদি সেটা সুষ্ঠু হাতে ব্যবহার না হয়। দুঃখজনক হলো সত্য যে বিশেষ করে আমাদের কলিজার টুকরা স্নেহের সন্তানরা যখন আমার কাছে বাজি ধরে, সে বলে যে বাবা আমি মোবাইল লাগবে। হয়তো কাউকে মাদ্রাসায় দেখেছে মোবাইল টিপতে, হয়তো ওর পাশে বসেছিল, দেখে সে মোবাইল দেখে দেখে এখন অভ্যস্ত। হয়তোবা ছুটিতে গিয়ে তার বাবার অথবা মায়ের ফোন থেকে গেম খেলে হোক, অথবা পাড়া মহল্লায় যারা মোবাইল থেকে বাচ্চা কাচ্চারা তাদের পাশে বসে সে মোবাইল দেখেছে, দেখে সে এই মোবাইলের প্রতি আসক্তি হয়ে পড়েছে। আসক্ত হওয়ার কারণে সে ছুটির পরে যখন মাদ্রাসা আসে, আসার পরে বলে যে আমি আর মাদ্রাসায় থাকবো না। অথবা বড় ছেলে হলে মোবাইল ধরা পড়লে সে হুট করে বলে বসে যে আমার মোবাইলটা দেন, মোবাইল দেন, না হলে আমরা চলে যাব, আর লেখাপড়া করবো না। বিভিন্ন কলা কৌশলে আজকে এই মোবাইলের কারণে আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা, আমার স্নেহের এই প্রাণপ্রিয় কলিজার টুকরা সেই লেখাপড়া থেকে, ইলম থেকে, দিন থেকে বিচ্যুত হচ্ছে। কিসের কারণে? এই মোবাইলের কারণে। অনেক সংসার পরকীয়ায় জড়িত হয়ে এই মোবাইলের কারণে তার সংসার ভেঙে যাচ্ছে। ভালো একটি ফ্যামিলি, কয়েকটা ছেলে আছে, ছেলে মেয়ে আছে, এরপরও পরকীয়ায় আসক্তি হয়ে সে এই ইন্টারনেট ব্যবহার করে করে একজন মেয়ে, একজন মা সে
নিজের সংসারকে ভেঙে দিয়ে নিজের ছেলেদেরকে মাওড়া করে ইয়াতিম করে সে অন্য ফ্যামিলি করতেছে। কিসের কারণে? এই মোবাইলের কারণে। এই জন্য আপনাদের যেটা বোঝাতে চেয়েছি আমি, সেটি হলো বর্তমান সময়ে সব থেকে ভয়াবহ, সব থেকে এর ভয়াবহতা অন্যান্য মাদক হোক, মদ হোক, গাঁজা হোক, এর চাইতেও বেশি ভয়াবহ হলো এই মোবাইল। আপনি যদি আপনার সন্তানকে এই মোবাইল থেকে, আপনার ফ্যামিলিকে এই মোবাইল থেকে কন্ট্রোল না করতে পারেন, আপনার ছেলে, আপনার মেয়ে কোনোদিন ভালো মানুষ, আদর্শবান মানুষ হইতে গড়বে না। সে আদর্শবান ছাত্র, আদর্শবান স্টুডেন্ট হিসেবে সে পরিচিত লাভ করবে না, কখনোই আশা করা যায়। এই জন্য সম্মানিত অভিভাবক বিন্দু, আপনাদের বলবো, আর যারা বড় ছাত্র রয়েছে তোমরা অবশ্যই তোমরা কোরআন হাদিস থেকে যথেষ্ট তোমরা শিক্ষা অর্জন করেছো, তোমরা জানো। আর যারা শিক্ষক মহোদয় আছেন তারা তো অবশ্যই জানেন যে আপনার ছাত্রকে আপনি কোনো সময় এই বিষয়ে ঢিল দিবেন না, কোনো সময় তাদেরকে ছাড় দিবেন না। না তো আপনি দেখে, আপনার দেখেও না দেখার ভান করে যদি আপনি চুপ থাকেন, তাহলে আপনি ওই ছেলেকে ধ্বংস করলেন, ওই ছেলেকে হত্যা করলেন মোবাইল ব্যবহার করতে দিয়ে, সুযোগ দিয়ে। এরকম অনেক শৈথল্যবাদী আমরা শিক্ষক আছি, অনেক ছাত্রও আছি যে ওর সাথে ভালো সম্পর্ক, ওই জন্য তার মোবাইল ব্যবহার করুক, তার সাথে কোনো সমস্যা। আমরা এইভাবে অনেক সময় গড়িমসি করি।